রাইস বিয়ার খাবে নাকি? হ্যাঁ নমস্তে 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 আসো। একবার এসেছিলাম, ঠিক আছে। তো আর এই সর্বপ্রথম এসেছি, আগে যা এসেছি অনেকদিন আগে এসেছিলাম, বাট এখন পরে এলাম সর্ব। হেই গাইস, গুড মর্নিং। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যাই গাইস, আজকে কিন্তু ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজ হলো রাখি পূর্ণিমা। তো তোমাদের সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে যেহেতু রাখি পূর্ণিমা, তাই ভাবছি যে একটু ঘুরতে বেরোবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, মানে কোথায় ঘুরতে যাচ্ছি বা কী করছি সবটাই তোমরা জানতে পারবে। সকালে কিন্তু ঘুম দিয়ে উঠে ব্রাশ করার পর কিছু খাওয়া দাওয়া এখনো হয়নি, ঠিক আছে। তো এখন এই একটা ভাই এসেছিলো রাস্তায়, ভাইয়ের সাথে একটু দরকার ছিল, তো এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি। তো চলো এখন কিছু খাওয়া দাওয়া করি, তারপর মোটামুটি যখন ঘুরতে বেরোবো সেই সময় আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। 2000 years later. সো অলরেডি গাইস, এখন কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই রেডি সেডি হয়ে একটু বেরোলাম। আর এখন যাবো হচ্ছে তাপসদাদের ওখানে। তাপসদা, আমি আর অমিতদা করে যাবো আর কি ঘুরতে, ঠিক আছে। বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে, আমাদের এখানে রাখি পূর্ণিমার দিন মানে রায়মঙ্গল নদীর ওইখানে না দ্বীপ ওঠে, তো তার জন্যই আজকে মোটামুটি যাচ্ছি ওখানে দ্বীপটা দেখার জন্য। আমি বাড়ির পাশে, কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। তো চলো এখানে সাইকেলটা বের করি, বর্ষা আসতে পারে তার জন্য হচ্ছে সাইকেলটা নিয়ে যাবো, ঠিক আছে। কেননা নদীর রাস্তার পাশে বর্ষায় যদি একবার ধরে ফেলে না, বাইক নিয়ে গেলে আর আসতে পারবো না। মোটামুটি এখন যাবো তাপসদাদের বাড়ির ওখানে, ঠিক আছে। ওখান থেকে আবার তাপসদা, আমি আর অমিতদা করে তিনজন বেরোবো। One hour later. তো যাই হোক গাইস, ফাইনালি কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছালাম। এটা হচ্ছে মিঠাখালি, ঠিক আছে। তো আসার কারণ হচ্ছে রাখি পূর্ণিমার দিন এই দিনটাতে আমাদের এইখানে আর কি তোমরা দেখতে পাচ্ছ, এইখানে ভিডিও করেছি আগে। মোটামুটি এইখানে দ্বীপ ওঠে, ঠিক আছে। তো এখানে দ্বীপ মানে দেখতে দূর দূরান্ত থেকে বহুত লোক এসছে। এদিকে দেখো, এদিকে পিছনে আছে তো ভাই। এদিকে আমি, তাপসদা আর সুপ্রিয়া আর অমিতদা আছি, ঠিক আছে। চারজনে এলাম। তো যাই হোক, এখন এসে দেখছি একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে আজকের এই সময়টায়, মানে এই যে আমরা এখন এসছি এই বিকেল টাইমটায়, এই বিকেল টাইমে না বর্ষা নেই, ঠিক আছে। তো দেখো এদিকের ওয়েদারটা কত সুন্দর লাগছে, দেখো এদিকে মাঠ, এদিকে ধান চাষ হয়েছে, আর এই দিকটাতে হচ্ছে আমাদের দ্বীপ ওঠে, ঠিক আছে। শুধু এই দিনটাতেই কিন্তু দ্বীপটা ওঠে, এই রাখি পূর্ণিমার দিনেই কিন্তু দ্বীপটা ওঠে। ওই সাইডে গান হচ্ছে, গান এদিকে আরও ওই মাথা পর্যন্ত আছে, ঠিক আছে। আমরা চারজন এসেছি, এখানে আরও মানে 2-3টে কাকুর সাথে দেখা হয়েছে, ঠিক আছে। এসে এখানে খুব মজা হতে চলেছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, সঙ্গে থাকো। তাপসদা, তুমি কি এর আগে দ্বীপ দেখতে এসছো কি? এসেছিলাম, মানে একবার এসেছিলাম, ঠিক আছে। তো আর এই সর্বপ্রথম এসেছি, আগে যা এসেছি অনেকদিন আগে এসেছিলাম, বাট এখন পরে এলাম সর্ব। তো আমাদের বাড়ি কিন্তু এখান থেকে বেশি দূর না, ঠিক আছে। তো বাড়ির পাশের মানুষই কিন্তু ট্রেন মিস করে। যাই হোক, আমার বাড়ি এই পাশাপাশি হয়েও আমি এই প্রথমবার এইখানে এলাম। তাপসদারা এর আগেও এসছে, ঠিক আছে। তাপসদা, অমিতদা এর আগেও এসছে, আর পাশে ওই সুপ্রিয়াবু কিন্তু আগে এসছে। আমি কিন্তু এই প্রথমবার এখানে দ্বীপটা দেখতে এলাম। তো অনেক ছোটোবেলায় মানে শুনেছি আগে আমাদের ওই রায়মঙ্গল নদীর দিকে দ্বীপটা উঠতো, তো এখন মানে আস্তে আস্তে এগিয়ে এসছে। তাই চলো, না দ্বীপটা উঠতে নাকি সন্ধে হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিছুক্ষণ আমরা এখানে ওয়েট করার পর তারপরে যদি দ্বীপটা দেখতে পাই তো তোমাদেরকেও দেখাবো। তোমরা দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। হ্যালো আজিজ, কখন এসছিস? অলরাইট গাইস, স্কুলের কিছু বন্ধুদের সাথে দেখা হলো, ওরাও দ্বীপ দেখতে এসছে, ওদের বাড়ি হচ্ছে রাউতপুর। যাই হোক, দেখা হলো, কিছুক্ষণ কথাবার্তা বললাম। ইয়েস ব্রাদার, নমস্তে নমস্তে নমস্তে। ভালো ভালো। এই সাইডটা কিন্তু মানুষের জল কর, ঠিক আছে। সব দেখো এই সাইড দিয়ে রাইস
রাইস বিয়ার বিক্রি হচ্ছে, ঠিক আছে? এই সাইডে দেখো, তোমাদেরকে দেখায় রাইস বিয়ার। গ্রাম্য ভাষায় হাঁড়িয়া বলা হয়, তো এটা কলকাতার দিকে এটাকে রাইস বিয়ার বলে। এই রাইস বিয়ার খাবে নাকি? হ্যাঁ, অমিত দাকে আমি হচ্ছে রাইস বিয়ার অফার করব, দেখি অমিত দা কি করে। একবার এসেছিলাম, কবে এসেছিলাম জানা নেই, বাট এখন এসেছি অনেক পর। তো আমি এই প্রথমবার এক্সপিরিয়েন্সটাই প্রথমবার খুব সুন্দর হতে চলেছে। এদিকের অ্যাম্বিয়েন্সটা দেখো কত সুন্দর লাগছে, মানে আকাশের আজকের কত সুন্দর কালার দিয়েছে দেখো। ওয়েদারটাও জানে যে আজকের রাখি পূর্ণিমা, এখানে প্রচুর পরিমাণে মানুষ আসতে চলেছে, তার জন্য না বর্ষাটাও আজকে হচ্ছে না। এইদিকে দেখো কত সুন্দর সূর্য রোদ দিয়েছে, কতটা পরিমাণে ভিড় হয়েছে শুধু দেখতে পাচ্ছ গাইস। এটা হলো প্রপারলি হচ্ছে মিঠাখালি। এই মিঠাখালি দিয়ে শুরু হয়ে সাইড দিয়ে কংক্রিট ঢালাই দেওয়া আছে পুরো পুরো হচ্ছে রায়মঙ্গল নদী পুরো কংক্রিট যে ঢালাই দেওয়া আছে ওই পর্যন্ত কিন্তু ক্রাউড প্রচুর পরিমাণে আছে, ক্রাউড হয়েছে। তো যাই হোক গাইস, এর ভিতরেই ঠেলে ঠুলে ঢুকতে হবে, দ্বীপ দেখতে হবে, যেহেতু এই একটাই দিন, ঠিক আছে? এটা হচ্ছে মিঠাখালি পুরো প্রপার্টি। তো এইখান থেকে যে ক্রাউডটা হয়েছে না, তোমাদেরকে একটু দেখাই। এইখান থেকে পুরো ওই যে মাথা পর্যন্ত দেখতে পাচ্ছ, এই পর্যন্ত পুরো একটা ক্রাউড আছে প্রচণ্ড পরিমাণে, শুধুমাত্র এই আজকের দিনের দ্বীপটা দেখতে এসছে, ঠিক আছে? যাই হোক, দ্বীপটা কখন ওঠে তাই দেখার মানে জন্য সবাই অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। যাই হোক, আমরাও কিন্তু দাঁড়িয়ে আছি, ঠিক আছে? কখন ওঠে দেখি আর তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? এই সাইডে দেখো বড় বড় কিন্তু বোট ফেরা সব ঘুরে এসছে এই সাইডে। সুন্দর কিন্তু একটা অ্যাম্বিয়েন্স লাগছে এই সাইডে, যে পুরো ওয়েদারটা। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, ভিডিও করছি আমি, কিন্তু ভাই ওরকমভাবে তাকিয়ে থাকার কি আছে? আমি কি কোনো ভাই চুরি করেছি না ডাকাতি করেছি? আমি বুঝলাম না তো। কেমন যে হা করে তাকিয়ে আছে, কোনো দিন দেখেনি। দেখবে, তোমাকে তোমার কাজটা করতে হবে। তো এই সাইডে এই জলটা এই পর্যন্ত ওঠে, তো এখন যেহেতু ভাটা, তার জন্য কিন্তু ভাটার জলটা নেমে যাচ্ছে। আর ওই পাশে, ঠিক আছে, ওই পাশে হচ্ছে আগের পুরোনো বাঁধটা কিন্তু ওই পাশে, ঠিক আছে? আর দ্বীপটা আগে যখন দ্বীপটা উঠতো না, সেটা হচ্ছে ওই আগে দ্বীপটা উঠতো। বছর 3 আগে প্রচণ্ড পরিমাণে মানুষ মারাও গেছে, তো যার জন্যে এখন কিন্তু দ্বীপে অতটা পরিমাণে মানুষ কিন্তু পার হয় না। কি হাত ফেল করবে? তো যাই গাইজ, অনেকক্ষণ কিন্তু এখানে ওয়েট করলাম। এখন হচ্ছে ঘড়ি কাটায় বাজে 6টা 3। তো এদিকে দেখতে পাচ্ছ, এদিকে এই সানসেট হচ্ছে, কত সুন্দর লাগছে বলো তো? তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। হ্যাঁ, Much later. বেশ কিছুক্ষণ কিন্তু এই নদীর ধারে বসে আছি, আর এখানে দেখতে পাচ্ছ টাইম হচ্ছে এরকম 6টা 25। তো যাই হোক, আজকের হয়তো দ্বীপটা দেখতে পাবো না, কারণ আমাদের ভাগ্যটা অতটা ভালো ছিল না। দ্বীপটা যেহেতু ওঠেনি আজকে, সবাই বলছে কালকে দ্বীপটা উঠবে, তো কালকে তো আর আসতে পারবো না, কাজ আছে বাড়ির দিকে। 2টো সাইকেল ছিল আমাদের কাছে, তো 2টো সাইকেলের ভিতরে তাপসটার সাইকেলটাও একটু প্রবলেম ছিল, তার জন্য আমরা ওখানে আমাদের স্কুল মাঠে, যে মোড়ের মাথায় স্কুল মাঠে সাইকেল দুটো রেখে আমরা 4জন কিন্তু হেঁটে হেঁটে এসেছি। আর আমাদের যে রায়মঙ্গল নদী না, সেখান থেকে কিন্তু অনেকটাই এখানে হেঁটে আসতে হয়েছে। আগের একটা ভিডিওতে তোমরা দেখেছো, আমরা এই জায়গায় এসেছিলাম, এসে একটা ভিডিও বানিয়েছিলাম আমি, পলাশদা, তাপসদা 3জন মিলে। এসে কিন্তু দ্বীপটা দেখতে পেলাম না। এই ভাই ধরো, আমাকে ধরো, পড়ে যাবো, আমি দেখতে পাচ্ছি না। সো অল রাইট গাইস, এখন কিন্তু আছি আমরা রায়মঙ্গল নদী রাস্তার বাঁধের উপরে। যাই হোক, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর ভাই দুঃখের কথা কি বলবো, খুব আশা নিয়ে এসেছিলাম দ্বীপটা দেখার জন্য, যেহেতু কোনোদিন দেখিনি। মানে আমার বাড়ি কিন্তু এই সামনে, ঠিক আছে? যেহেতু এসেছিলাম খুব আশা নিয়ে, তো দ্বীপটা দেখতে পেলাম না। তো যাই হোক, আসছে বছর আবার হবে। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর ভাই এখন আমাদের এইখান থেকে বাড়ি যেতে মোটামুটি ওরকম ঘন্টাখানেক লাগবে। আর এই দিকে যাচ্ছি আমরা 4জন হেঁটে হেঁটে, ঠিক আছে? খুব কষ্ট ভাই। তো চলো, এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে না, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কেননা তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তো প্লিজ কিপ সাপোর্ট। চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।